বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নতুন এক কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক এক পদক্ষেপ। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ জাতিসংঘের কাছে একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশে চলমান নির্বাচনে জাতিসংঘের সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছে। চিঠিতে দলটি দাবি করেছে, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য পরিবেশ ছাড়া কোনো নির্বাচনে জাতিসংঘের সম্পৃক্ততা থাকা উচিত নয়। গত শনিবার ঢাকায় জাতিসংঘ ইউনিয়ন কর্মসূচি অর্থাৎ ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লাইনারের কাছে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন দলটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের বর্তমান নির্বাচনী প্রক্রিয়া অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়। এই পরিস্থিতিতে জাতিসংঘ বা ইউএনডিপির নির্বাচনে সহায়তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদের নিরপেক্ষতা এবং মানবাধিকারের মূলনীতির লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে। চিঠিতে জাতিসংঘকে আহ্বান জানানো হয়, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী সহায়তা স্থগিত রাখতে। এছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়া এবং মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে বলা হয়। তবে রাজনৈতিক মহল বলছে, টানা ১.৫ দশক ধরে ৩টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা দলটির জাতিসংঘের কাছে এই আহ্বান জানানো এক ধরনের দ্বিচারিতার বহিঃপ্রকাশ। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দেশের রাজনৈতিক সংকটের কূটনৈতিক দিককেও আরও জটিল করে তুলতে পারে। একদিকে জাতিসংঘ নির্বাচনে সহায়তা নিয়ে ভাবছে, অন্যদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে আবারও সামনে আসছে বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতার বিতর্ক। বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন নতুন প্রশ্ন, কে সত্যিই গণতন্ত্রের পক্ষে আর কে কূটনৈতিক দাবার চাল চালছে। তাসমিয়া বিনতে জামান স্নেহা, পলিটিকো নিউজ।